সফটওয়্যারটা যখন আমরা এই যে ওপেন করবো ইনস্টল করার পরে, ইনস্টল করার পর তো এখান থেকে ওপেন করবো, তাই না? যে কোনো কিছু তো এখান থেকে ওপেন করতে হবে, সেটাও জানেন নতুন সফটওয়্যার। তো এখান থেকে এখানে আনার ওয়ে জানেন যে এখানে এই যে এখানে আসে আছে কীভাবে? না না, এখানে আসে কীভাবে জানি না, সেটা বলে। সেটার জন্য ধরেন যে এখানে আমি একটা জিনিস উঠাই দিই, সাপোজ এটা নাই, তাই না? এই আছে কি এটা এখানে আছে? নাই। রাইট ক্লিক করে দেখেন, রাইট ক্লিক করবো জাস্ট, এই যে মোর পিন টু টাস্ক বার, এখানে টাস্ক বার করতে হয়, টাস্ক বার করলে এখানে চলে আসে। আবার এখানে রাইট ক্লিক করে আনপিন টাস্ক বার দিলে রাইট ক্লিক আর লেফট ক্লিক করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। আনপিন টাস্ক বার দিলে এখানে চলে যাবে। এইখানে এইভাবে মানে পিন করে রাখা যায়। আপনি যে কাজটা বেশি করবেন সেই সফটওয়্যারগুলো বারবার ওখান থেকে ওপেন না করে এখানে নিয়ে রাখবেন, তাহলে এখানে যেমন যদি আপনি ক্লিক করলে ওখানে ওপেন সহজের জন্য। আর তারপরে যে এরকম একটা ইন্টারফেস ওপেন করার পর এরকম ইন্টারফেস যখন আসবে, ধরেন যে কোনো কারণে এরকম হয়ে যেতে পারে, তো যে টুলস দিয়ে আপনি কাজ করবেন সেই টুলসে চলে গেছে, তাহলে কী করবেন? এরকম আমার হয়েছিল, আমি কী করছিলাম তখন, আমি আসলে জানতাম না, আমি সফটওয়্যার নতুন করে আবার ইনস্টল তাও হয়নি, তারপর অনেক কাহিনী করতে হয়েছে, কেমন কেমন আমার ফিরে নিয়ে আসছে। তো এটা মূলত উইন্ডো থেকে এই সবগুলো এই আইটেম যদি কিচ্ছু না থাকে কোনো সমস্যা নেই, এগুলো সব উইন্ডো থেকে থাকে। উইন্ডো থেকে দেখেন এই টুলস ডিফল্ট, তাহলে টুলস চলে আসবে। এইখানে এই যে এই জায়গাটা ক্লিক করলে এক লাইনে সবগুলো থাকবে, আর এখানে ক্লিক করলে 2 লাইন থাকবে। তারপরে এখান থেকে ফাইল থেকে গিয়ে নিউতে গেলে যেমন আপনি একটা বিজনেস কার্ড বানাবেন, এই যে সাইজ, এখানে সাইজ দিতে হবে, হাইট দিবেন কত, এই যে এখানে ইউনিট, এখানে আছে ইউনিট হিসেবে পিক্সেল, ইঞ্চি, যেমন ইঞ্চিতে বানাবেন, বা কোনো কিছু ফিটে থাকে তাহলে ফিটে বানাতে হলে কী করতে হবে? ইঞ্চিতে কনভার্ট করতে হবে, ফিট তো নাই করে, মানে হচ্ছে 12 ইঞ্চিতে 1 ফিট, সেই অনুযায়ী কনভার্ট করতে হবে। এই যে হাইট উইথ দেওয়া আছে, কত হাইট দিবেন উইথ দিবেন, এইটা বিষয়। তো আজকে তো আমরা কোনো নির্দিষ্ট কোনো ডিজাইন করতেছি না, টুলস প্র্যাকটিস করবো, সেজন্য একটা পেজ হলে যেমন খাতার ভেতর প্রথম সরু লেখার জন্য একটা প্র্যাকটিস করা হয়, কোনো মার্জিন কিচ্ছু নাই, মাপযোগ নাই, তো এরকম একটা পেজ নেবার, এখানে ওয়েব ক্লিক করে একটা পেজ নিয়েছি, কোনো সাইজ দিলাম না, মানে সাইজটা ওইখানতে ডিফল্ট একটা সাইজ দিলাম, একটা সাইজ আসলে। এই যে সাদা অংশ দেখতে পাচ্ছেন এটাকে আর্টবোর্ড বলে, এই সাদা অংশটাকে আর্টবোর্ড বলে। আচ্ছা, এটা ছোটো করার জন্য কন্ট্রোল মাইনাস দিলে ছোটো হয়, কন্ট্রোল প্লাস দিলে ছোট বড় হয়, অথবা অল্টার প্রেস করে মাউসের মিডল বাটন ঘুরাবেন, উপরে দিয়ে ঘুরালে বড় হবে, নিচে ঘুরালে ছোটো হবে, 2 রকম সিস্টেম বলে দিলাম, যেভাবে পারেন আপনি। অথবা যে এখানে জুম টুল দিয়ে ক্লিক করলে জুম হবে, এই হ্যান্ড টুল দিলে এটাকে ইচ্ছে মতো দেখতে পাবেন যে কোন সাইডে কী রাখবেন। কারণ যে কোনো কিছু এমন হয়ে গেছে খুঁজে পাচ্ছেন না, তাহলে কন্ট্রোল 0 দিবেন, তাহলে অ্যাকচুয়াল ভিউ চলে আসবে। এখন এই আর্টবোর্ডে আমরা ডিজাইন করবো, দেখেন কিছু কিছু টুলসের কর্নারে একটা সাদা আইকন আছে, এই যে এটা আছে, এটা আছে, আবার এটা নাই, এটা নাই, এখানে নাই, এটা তো নাই, এটা তো নাই, এইখানেও নাই, সবগুলো তো নাই, তাই না? অর্ধেক আছে, অর্ধেক নাই। তো যেগুলোতে আছে সেগুলো মানে হচ্ছে সেগুলো আন্ডারে সাব টুল আছে। অর্থাৎ আমি যদি এই পয়েন্টে লেফট ক্লিক করে ধরে রাখি, দেখেন কতগুলো টুলস আছে, মানে এটার আন্ডারে আরও এই 5-6টা টুল আছে। তো এই টুলগুলো যদি আমি আলাদা করে আনতে চাই, তাহলে এখানে সাদা আরেকটা পয়েন্ট এখানে ক্লিক করবো, তাহলে এখানে চলে আসছে। ঠিক একইভাবে প্রত্যেকটা আইটেমই এরকমভাবে আনতে পারবেন যদি লাগে। অথবা আমি সাধারণত আইনে ইউজ করি, এখান থেকে ক্লিক করে যেটা লাগবে সেটা ইউজ করি, যেটা লাগবে সেটা ইউজ করবে। আর কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় আসবে। যদি কোনো ভুল করেন, কোনো ডিজাইন করতেছে, ধরেন যে এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমার তো কালার দিতে হবে। ওই উপরে দেখেন 2টা বক্স, প্রথম বক্সটা হচ্ছে ভিতরের কালার, ফিল কালার, আর এটা গ্রাফিক্সের ভাষায় ফিল কালার বলে, ফিল কালার। আর এই যে আরেকটা বক্স আছে, বক্সে দেখে কিন্তু বোঝা যায় বক্সে একটা আউটলাইন দেওয়া, তাই না? মানে বক্সের মাঝখানের পরে সাদা একটা আউটলাইন দেখতে পাচ্ছেন না, তার মানে এটা আউটলাইন কালার, মানে বর্ডার কালার। যে বর্ডার কালার এখান থেকে আমি লাল কালার দিচ্ছি বা হলুদ দিয়ে, এই যে বর্ডারে যে 1 পিটি দেওয়া না, এখানে যে আপনি সিলেক্ট করে 10 পিটি দেন, বা এখানে এই পয়েন্টে ক্লিক করে 16 দেন, তাহলে এটা বর্ডার কালার চলে আসছে, মানে এটা
এটা হচ্ছে ভিতরের কালার হচ্ছে ফিল কালার বলে, আর বাইরেটাকে বলা হয় স্টক কালার। এখন ক্লায়েন্ট আপনাকে কি বলতে পারে, যেমন যে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যেমন এই ডিজাইনটা আপনি দিচ্ছেন, ক্লায়েন্ট সাপোজ এইটাই আপনার ডিজাইন, ক্লায়েন্ট বললো যে এই রেক্ট্যাঙ্গেলের, মানে ক্লায়েন্টের ভাষায় বলে রেক্ট্যাঙ্গেলের স্টক কালারটা লাল করে দেন, তাহলে কি করবেন? এই যে বর্ডার যে কালারটা হ্যাঁ। এটা লাল করতে হবে। তাহলে সিলেক্ট করে এই যে এখান থেকে লাল করে দিতে হবে। তারা বললো যে না বর্ডার কালার বাদ দাও, তাহলে তাহলে সিলেক্ট করে এই বর্ডার, এই দেখেন এখানে ক্রস বাটন আছে, হ্যাঁ ক্রস করে দিলে চলে যাবে। আর বর্ডার কালার আমি রাখলাম, যেমন যে বর্ডার কালার রাখলাম, কিন্তু আমি যাচ্ছি ভিতরের ফিল কালার রাখবো না, বর্ডার কালার বাড়াই দিই, কালারটা সেম আছে। এই ফিল কালার ভিতরে যে কপি কালারটা রাখবো না, ভিতরে ফাঁকা হয়ে যাবে। তাহলে এখানে ক্লিক করে ভিতরে কালারটা রাখবো, তাহলে ভিতরে কালার ফাঁকা হয়ে গেল। অর্থাৎ এই ডিজাইনটা এখানে দেখেন, এখানে এখানে টানলে কিন্তু আসবে না। আর যে কোনো কিছু নেওয়ার পরে এই সিলেকশন টুলটা মাস্ট ক্লিক করতে হবে। মানে প্রথম অবস্থা যেটা সবাই করে, যেমন একটা জিনিস নিচে এখানে কালার দিয়ে দিই, নেওয়ার পরে এই যে নেওয়ার পরে যেন এটাকে এদিক সরাবে, এখন কিন্তু সিলেকশন ক্লিক করিনি, মানে সবাই নতুন যেটা করে যে সরানোর জন্য আবার এটা ক্লিক করে দেখেন আরেকটা হয়ে গেছে, কী হলো, আরেকটা হয়ে গেল। তাই তো আবার ডিলিট দিতে পারেন সিলেক্ট করে, অথবা কন্ট্রোল জ্যাট দিলে আগের অবস্থা আসবে। তো এই জন্য এটাকে সরানোর জন্য সিলেকশন টুল, তারপরে আপনি সরাতে হবে। সিলেকশন যে কোনো কিছু নেওয়ার পর পরে সিলেকশন টুল ক্লিক করে হবে। এখন এটা সরানোর জন্য এখানে ক্লিক করলে কিন্তু হচ্ছে না, এটা সরানোর জন্য এইখানে ক্লিক করতে হবে, ভিজিবল জায়গাটা ক্লিক করতে হবে যেটা আপনি দেখতে পাচ্ছেন, যে এটা ভিজিবল হ্যাঁ সেইখানে ক্লিক করে যদি আনেন তাহলে দেখেন যে মানে ভিতরে কোনো কালার নেই, দেখতে পাচ্ছেন? যেই কালারের জায়গায় নিয়ে যাবেন সেই কালারটি সেখানে দেখাবে না, এখানে এই দেখাচ্ছে। এটা হচ্ছে স্টক ফিল কালার। এখন স্টক ফিল কালার চেঞ্জ করতে পারবেন, জি তারপর হচ্ছে সিলেক্ট করি চেঞ্জ, তাই না? প্রপার্টিস চেঞ্জ করতে পারবেন, ছোটো বড়ো করতে পারবেন। আচ্ছা, ছোটো বড়ো করার ব্যাপারে, যেমন যে এই বৃত্তটাকে আপনি ছোটো বড়ো করবেন, এই রেক্ট্যাঙ্গেলটাকে ছোটো করবেন বা বড়ো করবেন, তাহলে সিলেকশন টুল ক্লিক করে এই কর্নার, এই যে কর্নার মাউসটা নিলে শিফট টুলটা চেপে টানতে হবে। যদি শিফট টুল না চেপে টানেন, দেখেন যে কোনো একদিকে ছোটো বড়ো করতে পারছেন। কিন্তু আপনি চাচ্ছেন যে অ্যাকুরেটলি, মানে এটা হয়তো এখন 10% আছে, 100% করবে, বাট সমানভাবে হাইট যা ছিল, ওয়াইড যা ছিল তাই থাকবে। এটা বৃত্তের ক্ষেত্রে আরও ইজি করি, ধরেন যে এটা বৃত্ত দিচ্ছি, শিফট টুলটা চেপে বৃত্ত দিচ্ছি, শিফট টুলটা দেখেন, শিফট টুলটা চাপলে গোল হবে, নাহলে কিন্তু গোল হবে না। দেখেন এখন কিন্তু গোল নাই, মানে যখন আপনি মাউস ক্লিক করে রেখে কিন্তু শিফট টুলটা দিতে হবে, তারপর আগে মাউস ছাড়বেন, তারপর শিফট টুলটা ছাড়বেন, তাহলে এটা গোল আকার একটা বৃত্ত আসবে। এখন এই বৃত্তটাকে আপনি ছোটো করে যাচ্ছেন, এখন যদি এই কর্নার ধরে যখন সিলেকশন টুল দিলেন, কর্নার ধরে ছোটো করে দেন, তাহলে কি ছোটো হইলো? ঠিক আছে, কিন্তু কিন্তু এটা হাইটটা কিন্তু কমে গেছে। হ্যাঁ। কন্ট্রোল জেড আগের অবস্থা, শিফট অল্টার চেপে যদি আমি ছোটো বড়ো করি, তাহলে এটার রেশিও, মানে রেশিও, হাইট ওয়েট রেশিও কোনো চেঞ্জ হবে না, বুঝতে পারছেন? যেটা না বলবেন বলবেন কি, একদম ওপেনলি বলবেন। শিফট অল্টার দিয়েছে কি, কোথায় চাপ দিলেন সেটা দেখুন। শিফট অল্টার চেপে এই যে কর্নারে, যেখানে কর্নার মাউসটা নিলে এটা কর্নার দেখাচ্ছে, হ্যাঁ এখন কিন্তু দেখাচ্ছে না, এই যে এখানে দেখাচ্ছে। তারপর আমি উপর দিকে টানি, ক্লিক করে যে মাউসের লেফট ক্লিক করে টানতেছি, বুঝছি, হ্যাঁ হ্যাঁ তাহলে এটা বড় হবে। মানে সমানভাবে যদি কোনো কিছু ছোটো বড়ো করতে চান, যেমন অনেকে একটা ছবি কি করে, কারণ যে ছবিটা হয়তো পাশে বেশি বেশি হয়ে গেছে, এখন একটা নির্দিষ্ট জায়গার ভিতরে ঢুকাতে পারছে না, হ্যাঁ এখন টাইমে কী করে এদিক থেকে এরকমভাবে কমানো থাকে, কমে থাকে। তাহলে কি হয় বলেন তো? চাপা যায় এটা। ছবি চ্যাপ্টা হয়ে যায়, হ্যাঁ, মনে চাপে চিকুন যাও। মানুষ মোটা হয়ে গেছে, মোটা মানুষ মোটা হয়ে গেছে, লম্বা হ্যাঁ, মানুষ হ্যাঁ। ছোট হয়ে গেছে, তো এই জিনিসগুলো খারাপ লাগে। তো এই কাজটা করা যাবে না, এটা নতুন অবস্থায় সবাই করে, এই জন্য আমি নতুন অবস্থা ফার্স্টে বলে দিই এই কাজগুলো, যে এই কাজগুলো যাতে না করে। সেক্ষেত্রে shift alter দিয়ে হ্যাঁ, কাজ শিফট করতে মানে হবে। হয়তো বা আপনার মাল মানে ঠিক মতো শেপে আসতেছে না, কিন্তু কিছু করার নেই, শিফট হলো চেপে ছোটো বড় করতে হবে, যতটুকু আসে ওটুকু করা লাগবে, এছাড়া কোনো ওয়ে নেই। এটা হচ্ছে গিয়ে এই কাজটা গেল। হ্যাঁ, এখন এটা তো বানালেন, বা একটু ছোটো করে একটু এটাকে কপি করবো। ধরুন যে আপনি চাচ্ছেন যে এই সমান মাপের অনেকগুলো আইটেম বানাবেন, হয়তো কালার ইন্ডিভিজুয়াল হবে, বাট সমান মাপের মানে 5-6টা বৃত্ত বানাবেন, এটা সব মাপটা সমান থাকে, মানে এটা যতটুকু আছে এতটুকু থাকবে। এক হচ্ছে আমরা যখন বৃত্ত যখন সিলেক্ট করি, লেফট ক্লিক করে যদি চাপ দিই, এখানে সাইজ দিতে পারি যে 30 বাই 30,
হাইট ওয়েট দিয়ে দিলাম, তাহলে একটা সমান মাপ থাকতেছে। কিন্তু আমি যাচ্ছি একটা বানানোর পরে সেটাকে কপি করে সমান মাপে আরও অনেকগুলো কপি করবো। তাহলে কী করবো? তাহলে হচ্ছে সিলেকশন টুল করে একটু সিলেক্ট করবো, দেখেন অল্টার ক্লিক করবো, দেখেন অল সে মাউস ডাবল হয়ে যাচ্ছে, মাউস ডাবল। তার মানে মাউসের লেফট ক্লিক করে ড্রাগ করবেন, টানতে হবে, যতগুলো টানবেন একটা থেকে টানবেন, একটা মানে লাস্টের থেকে যে লাস্ট সে থেকে টানবেন, অনেকগুলো হয়ে গেল। অন্যগুলোতে দিলে হবে না? অন্যগুলোতে যান, হ্যাঁ হবে, তবে লাস্টের থেকে টানলে যে একটা মাঝে যে হচ্ছে সিলেক্ট হবে। এখন এটাকে আমি সবগুলোকে আবার অল সিলেক্ট করে অনেকগুলো হয়ে গেছে। কালার চেঞ্জ করতে পারবেন না, এখন একটা করে সিলেক্ট করে কালার চেঞ্জ করবেন, এখান থেকে কালার চেঞ্জ করে ছোটো বড়ো করতে পারবেন, সেটাও পারবো। ছোটো বড়ো করার জন্য শিফট অল্টার। হ্যাঁ, আপনারা কিছু বলেন না কেন, বলবেন না, মানে শিখতে আসছেন একদম ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা। মানে বলে যে একজন বলছে পারবো, আপনি কনফিউশন দেখতে পারবেন না। আমি এই জিনিসটা ইয়ে করি, কারণ এরকম হয়, যেমন আমিও ধরেন একটা বড় মানে একটা টিচারের ক্লাস করতেছি ভার্সিটিতে, এখন সবাই বলছে বুঝছি, আমি ঠিকই বুঝি নাই, তারপরে বলতেছি যে বুঝছি। এই কিন্তু শিখ হইলেন না, বুঝছেন? টিচার যদি ফ্রেন্ডলি বলে দেয় যে হ্যাঁ আপনি বলবেন, আর কেউ যে হ্যাঁ একবার বুঝেছে আর বুঝতে পারবে না, তার কাছে তো বলার কোনো ভয় নাই। বাট কেউ যদি আগেই বলে দেয় আপনি বারবার বলতে পারবেন, তাহলে অবশ্যই সে সময়টা নেওয়া উচিত, বুঝতে পারছেন? আচ্ছা, এটাই গেল। এখন এগুলোকে আমি ডিলিট, কন্ট্রোল এ দিয়ে, কন্ট্রোল এ মানে অল সিলেক্ট। আচ্ছা, ডিলিট করে দিলাম, আবারও বৃত্তি একই কাজ কিন্তু বারবার করতে যেতে মনে থাকে। হ্যাঁ, এখন আমি সমান বাড়াবো, একটু হয়তো কপি করলাম, কিন্তু আমি এখন সবগুলা কিন্তু আপনি ডিলিট করে দিচ্ছেন, আবার নিয়ে আসবো, দেওয়ার পরে আবার আপনার সাথে সাথে আনছেন, কিন্তু কালার টালার কিন্তু আর করেন না, এটা অটোমেটিক। হ্যাঁ, অটোমেটিক লাস্টের ভ্যালুটা নিয়ে নিচ্ছি। এখন আমি চাইলে চেঞ্জ করে নিতে পারবো, লাস্ট যে ভ্যালুটা আমি দিচ্ছি। এটা অটোমেটিক কিভাবে আনছেন? অটোমেটিক বলে একটু আগে যে কাজটা করছেন না, সেই ভ্যালুটা সে এখনো বিদ্যমান। অর্থাৎ আপনি একটু আগে ভাত খাইছেন, আপনার হাতে গ্রানটা কিন্তু অনেকক্ষণ থাকে, বুঝতে পারছেন? সেই বিষয়টা এখানে আপনি নতুন পেজ আবার করেন, তখন আবার সেই ভ্যালুটা থাকবে না। নতুন একটা পেজ নিয়ে যখন আবার ডিজাইনগুলো করবো, তখন আবার সেই ভ্যালুটা থাকবে না। ক্লিয়ার? বৃত্তটা চাপ দিলে এটা আগেরটা এসে করবে না, এই যে বৃত্তটা, এটা আপনি আবার ডিলিট করেন, আবার আনেন এটা। আমি কি করছি, এই বৃত্তটা নিয়ে শিফট অল্টার চাইটা টান দিচ্ছি, তাহলে বড় করলাম। আমি যতটুকু নিচ্ছি, আমি হয়তো যে মাপে সমানভাবে দেখে ফেলছি ছোট, যেমন আমি নেওয়ার সময় চোখের আনতে এতটুকু নিচ্ছি আর কি, তো মনে হচ্ছে আগেরটার মতো হয়ে গেছে, মানে বৃত্ত এরিয়াটা। মানে শিফট চাইপা যে টান দিয়েছেন, এটা লক্ষ্য করি না। শিফট অল্টার, একটা জিনিস খেয়াল করেন, এই যে শিফট অল্টার কন্ট্রোল, এই তিনটা বাটন, আর কোনো বাটন না, মানে কোনটার সাথে কোনটা সেটা বুঝতে হবে। যেমন কন্ট্রোল জেড মানে পিছনে আসে, যেমন কন্ট্রোল জেড এই যে আগের অবস্থা চলে আসছে, একদম আগের অবস্থা আসছে। কন্ট্রোল জেড দিবেন, আগের অবস্থা আসবে, আগের অবস্থা আসছে। আবার শিফট অল্টার জেড, তাহলে আবার শিফট কন্ট্রোল জেড, তাহলে আবার আগেরগুলো রিপিট হবে। আবার যেটা কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসছিলেন, হ্যাঁ, মানে এই তিনটা বাটনের ভিতরে সব ঘুরে ফেরার বিষয়গুলো, বুঝছেন? প্যাচ গ্যাস সব এখানে, এই জন্য এক হাতে এখানে থাকে, দেখবেন এখানে থাকে। আচ্ছা, আমি আবারও ডিলিট করে দিচ্ছি, আবার নিয়ে আসছিলাম তো, শিফট অল্টার দিয়ে দেখেন, শিফট অল্টার নিলাম, সিলেকশন টুল। এখন আমি এটা কপি করতে চাই, এই যে এরকম যদি হয়ে যায়, মানে এরকম হবে, কিন্তু ডাবল ক্লিক করে যাবে, এরকম হয়ে যায়, তখন ব্যাকে দিবেন। এটাকে আমি কপি করবো, কিন্তু বরাবর থাকবে, হয় নিচের দিকে কপি বা উপর দিকে কপি, বা ডান দিকে বাম দিকে, যেদিকে হোক না কেন। ফার্স্টে কপি করার নিয়ম কি, অল্টার কপি। এখন কিন্তু মাউস সাইড নেই, মাউস আছে, কিন্তু আমার বাঁকা না, শিফট চাপি, এ দেখুন শিফট চাপলে সোজা হয়ে গেছে, সোজা। এখন আমি ছেড়ে দিই মাউস, তারপরে এই যে এখান থেকে এতটুকু দূরত্ব কপি হইলো, আপনি চাচ্ছেন সমান দূরত্ব রেখে আরও অনেকগুলো হবে, তাহলে আপনি বারবার কি কন্ট্রোল কপি করবেন না, কন্ট্রোল ডি দেন, ডুপ্লিকেট হবে ওই রেশিওটা, অর্থাৎ ওই মাপটা রেখে কন্ট্রোল ডি দিবেন, তাহলে ওই মাপ অনুযায়ী সেই কপি করতে থাকবে। সেটা যেদিকে হোক না কেন, এটা নিচে দিকে হতে পারে,
এই যে আচ্ছা, একটা বৃত্ত থেকে আরেকটা বৃত্তের দূরত্বটা তো আমরা আনুমানিকভাবে টাইনা আনছি, এটা কোনো মাপ আছে যে এত ইঞ্চি বা এত ইঞ্চি এটা নিতে করা যায়? এখন একটা ইঞ্চি উড়াইয়া হ্যাঁ সেটা করতে পারবেন, সেটা করার জন্য কন্ট্রোল আর দিয়ে রুলার নিতে হবে। এই বিষয়গুলো আস্তে যখন আপনি শিখবেন তখন ওই মাপযোগের পাবেন একদম একুরেট জিনিসগুলো। এই যে এখানে রুলারের মাপ আছে দেখছেন, এই যে এখান থেকে এখানে কত কতটুকু, রাইট ক্লিক করে এখানে পিক্সেলে দেওয়া আছে, আপনি ইঞ্চিতে দেখেন এই যে 1 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি, এই যে এখানে ইঞ্চি মাপটা তো আছে। আবার একটা মেজারমেন্ট টুল আছে, মেজারমেন্ট টুল দিয়েও মেজারমেন্ট করা যায়। তো ওইগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন যখন আপনি মানে আগে তো আপনাকে ক খ শিখতে হবে, তারপরে কয়ের মাত্রা থাকবে না সেটা শিখতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা, সিলেকশন টুল, এই যে বলেন এই জিনিসগুলো যেমন এই যে কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম, এখান থেকে টান দিলে এই যে এই যে এখান থেকে 1 ইঞ্চি একটা বলে দিই, যেমন 4 থেকে 6 পর্যন্ত যেতে তাহলে মানে কি 1 ইঞ্চি দূরে চলে যাবে। আরেকটা লাইন নেন, এই যে 1 ইঞ্চি দূরত্ব নেই এখন, তাহলে আমি এখন বৃত্তগুলো আপনি 1 ইঞ্চি দূরত্ব রাখবেন, তাহলে ঠিক রাখেন, সরি এখানে দিলাম, তারপর এটা এখানে দিলে তো 1 ইঞ্চি দূরত্ব হয়ে যাচ্ছে, এখানে দূরত্ব হচ্ছে না। অথবা আপনি এই যে রেক্টেঙ্গেল দিয়ে লেফট ক্লিক করে এখানে কত ইঞ্চি, ধরেন যে লম্বায় 4 ইঞ্চি রাখবেন, ওয়াইডে 8 ইঞ্চি রাখবেন, দিয়ে ওকে, তাও তো আপনার একটা স্কেল চলে আসতেছে। যদি আপনি সেই স্কেলটাও বুঝতে কষ্ট হয়, তাহলে সেই স্কেলটাও বুঝতেছেন যে এখান থেকে এখানে আমার 4 ইঞ্চি দূরত্ব, এখান থেকে আমার এখানে 8 ইঞ্চি দূরত্ব, তাই না? হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, আপনি বাসায় চিনেন, বাসায় চলে আসুন, সামনে চলে। আচ্ছা আচ্ছা, আজকে সবাই একসাথে আসতেছে, আজকে যে কাজে বিজি সব একদিনই। ওই লোকটা আপনাদের আগে ওই ফোন অনেক দিন ধরে ফোন দিচ্ছে, আমি তো বললাম পিকনিকে যাচ্ছি, তো পিকনিকের পরে এসে তো সেম একই অবস্থা। ফার্স্ট ডে ওনার আজকে হ্যাঁ হ্যাঁ, তো উনি আসতেছে, এবং আজকে আবার ভার্সিটিতে একটা মিটিং ছিল, সব একই ছিল, এই জন্য বলছিলাম এই জন্য টাইমটা বলছিলাম যে মানে আবার গেছিলাম বাইরে কিনতে গেলে, মানে সব একসাথে গেছিল। আচ্ছা, এখন হচ্ছে এটাকে অল্টার প্রেস করে কপি করতে পারি, অনেকগুলো করলাম। এখন 3টা কালার দিই, একটা জিনিস দেখে, একটা অপাসিটি দেখাবো, 3 রকমের কালার দিচ্ছি, অপাসিটি। এখন 3টার উপর রাখি, কিন্তু এই যে একটা টাচ করার কারণে নিচের কালারটা দেখা যাচ্ছে না। আপনি চাচ্ছেন এটার ভিতরে আয়নার মাধ্যমে ওইটা দেখতে পাবেন, নিচে দেখবেন, তাহলে এই যেটার মাধ্যমে দেখবেন সেটার অপাসিটি কমাতে হবে। এটা ক্লিক করার পর উপরে অপাসিটি আছে, দেখেন অপাসিটি কমা দিই, তাহলে এটার মাধ্যমে নিচে দূরে দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? ঠিক একইভাবে এটা দিয়ে আপনি ওইটা দেখবেন আবার, তাহলে এটা ক্লিক করে অপাসিটি কমা, এটা ক্লিয়ার। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই 3টা আইটেমেরই স্টক রাখবো না, তাহলে সবগুলোকে সিলেক্ট করে স্টকটা এখান থেকে অফ করে দিলে হবে, তাহলে সবগুলো আইটেমের স্টক একবারে চলে যাবে। তারপরে এই যে একটা পাতার মধ্যে দেখতে পাচ্ছেন 3টা পাতা, এই 3টা পাতা আলাদা করতে যাচ্ছে, 3টা পাতা আমি আলাদা করে নিয়ে আসবো, যে এই যে এখান থেকে শুরু করে একটা পাতা, এইটা চিন্তা করলে একটা পাতা, এই চিন্তা করলে একটা পাতা না, হ্যাঁ এটা ফুলের মতো পাতা তৈরি হবে, এইগুলোকে আলাদা করতে যাচ্ছেন আপনি, চাচ্ছেন যে এই জিনিসটা আমি এই আশেপাশে এটা বাদ যাবে, ওই জিনিসগুলো রাখবেন। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এটাই হচ্ছে লাস্ট ট্রিক্স। এই টেকনিকটা আপনাকে নতুন আইটেম বানাবেন, এই জন্য আপনাদের কাজ থাকবে অল সিলেক্ট। ওকে, সিলেক্ট আছে, সিলেক্ট আছে, দেখুন 2 একটা নাম আজিজকে লিখবে, হ্যাঁ আনিস লেখা, এটা ঠিক আছে।
আচ্ছা আমি একটু ওনাকে গেটটা খুলে দিচ্ছি। এখানে এই জিনিসটা আলাদা করবো তাই না, সবগুলোকে আমি সিলেক্ট করলাম। উইন্ডো থেকে পাথ ফাইন্ডার নামে একটা অপশন আছে, এখানে যাবো। যাওয়ার পর এই যে নিচে দিয়ে ডিভাইড নামে একটা লেখা আছে, শুধু এই একটা অপশন দেখাবো। ক্লিক করলাম, এখন ডিভাইড হয়ে গেছে, এখানে বুঝতে পারছেন, ডিভাইড হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে আমাকে, এখানে এখানে ক্লিক করলে সবগুলোকে সিলেক্ট আস্তে আস্তে একসাথে হয়ে গেছে না, একটু আগে কিন্তু তিনটা আলাদা ছিল, এখন ডিভাইড হয়ে এগুলো জোড়া লেগে গেছে। ডিভাইড হয়েছে ঠিক আছে, একটা একটা ছিল আলাদা হয়েছে কিন্তু জোড়া হিসেবে আছে, সবগুলো এক হয়ে আছে। এটাকে মানে এটাকে গ্রুপ বলা হয়। তো গ্রুপটা আনগ্রুপ করতে হবে, রাইট ক্লিক করে যখন আনগ্রুপ, তার মানে এটা গ্রুপ ছিল, গ্রুপ হয়ে গেছিলো, আনগ্রুপ করতে হবে, ছেড়ে দিলাম আনগ্রুপ। এখন যদি আমি বাইরে ক্লিক করি, এটা তাহলে ওই তিনটাকে আমি আলাদা রাখতে পারবো, বুঝতে পারছেন। তো এখন এই টাইপে কিন্তু অনেক ধরনের আইটেম বানানো সম্ভব। যে পাথ ফাইন্ডারে যে উপরের 4টা অপশন না, নিচের এই একটা অপশন, এই 5টা অপশন আমি আর উপরে 4টা অপশন দেখা যাচ্ছি, ওইগুলো দিয়ে আপনি চিন্তা করবেন যে কী বানানো যেতে পারে, অনেক কিছু বানানো যেতে পারে। এখানে আমি একটা বৃত্ত নিচ্ছি, এবার কিন্তু গোল নেই, মানে এমনি শিফটটা ছাড়া নিলাম, তারপর একটা কপি করলাম, আর একটা অনেকগুলো কপি করছি। ওই যে ম্যাগের মতো একটা ইয়ে থাকে না আকাশে, ম্যাগগুলো এরকম থাকে না? এখন এগুলো তো আলাদা আলাদা আইটেম, বাট সবগুলো যদি আমি সিলেক্ট করে দিই, দেখেন এই ভিতরে যে আইটেমগুলো, এগুলো চাইলে যে এই ডিভাইড দিয়ে আলাদা করতে হবে। এই যে ভিতরে যা দেখতে পাচ্ছি প্রত্যেকটা আইটেমকে ডিভাইড দিয়ে আলাদা করতে হবে, এটা একটা অপশন। আর এই যে একটা অপশন, এটাতে ক্লিক করলে সব এক হয়ে গেছে। এখন পুরোটা এতগুলো আইটেম একটা শেপ হয়ে গেছে, মানে ম্যাগ হয়ে গেল, ম্যাগ হয়ে গেল, ঠিক আছে। কন্ট্রোল জেড, আগের অবস্থা আসি, আগের অবস্থা আসলাম, আমি দুইটা আইটেম দেখাই, দুইটা দিয়ে দেখাই। এই দুইটার ভিতরে সিলেক্ট করবে, এইটা সিলেক্ট করলে যেটা হবে দেখেন, এটা সিলেক্ট করলে একটা পাশ ডিলিট হয়ে যাবে, একটা পাশ কেটে আপনি ধরেন চাঁদ বানাবেন, চাঁদ বানাবেন, তাহলে চাঁদের শেপটা এই এতটুকু, নিচের পাটটা দেখেন, নিচের পাটটা ডিভাইড করলেও হবে কিন্তু, আর এখানে ক্লিক করলেও হবে। দেখেন এখানে ক্লিক করলে উপরের পাটটা মাইনাস হয়ে চলে যাবে, কেটে গেছে উপরের পাটটা, এখন শুধু এই পাটটাই আছে। কন্ট্রোল জেড, আগের অবস্থা আসি। অনেকগুলো বৃত্ত দিয়ে যদি ইয়া করি, এখন অনেকগুলো বৃত্ত মাইনাস কাজ করবে না, না মাইনাসের ক্ষেত্রে শুধু দুইটা। আচ্ছা, তারপর এই যে এই অপশনটা দেখেন, এই অপশনটা হচ্ছে চিহ্ন দেখেই বোঝা যায়, দেখেন মাঝখানেটা থাকবে, দুই পাশ থাকবে না। আর এইটা কিন্তু দেখতে পাচ্ছেন এক পাশ চলে গেছে, আর এই দেখুন দুই পাশ মিলে গেছে। চিহ্নগুলো দেখে বুঝতে পারছেন, আইকনগুলো দেখে, আইকনগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে। কন্ট্রোল জেড, আগের অবস্থা আসি। এইটা হচ্ছে মাঝখানের পার্টটাকে ফাঁকা করে ফেলবে, দুই পার্ট থাকবে, মানে 4 রকমের কাজ। এই 4টা আইটেম বুঝতে পারছেন, 4টা আইটেম প্লাস এই ডিভাইড, এই 4টা আইটেম দিয়ে আপনারা অনেক কিছু বানাতে পারবেন। যেমন ম্যাগ বললাম, এখন যদি আপনাদেরকে বলে চাবি বানান, এই যে টুলস দেখালাম, যা টুলস দেখালাম সেই টুলস দিয়েই চাবি বানান, মোবাইল বানান। দেখেন মোবাইল যদি বানাচ্ছেন, এই টুলস না, মোবাইল আমার শেপ চলে আসলো। এখন এই বাটনের জন্য চিকুন করে আরেকটা বাটন এখানে দেন, এখানে দেন, এখানে বাটনটা দেন, কালার দেন, সাদা মনে হচ্ছে। তবে এখানে আরও বাটন দেন, একটু আলাদা বক্স করেন, তাহলে মনে হয় স্ক্রিনের জন্য আলাদা, অনেক কিছু বানানো যায়। হ্যাঁ, এখন চাবির কথা বললাম, যেটা চাবি একদম ইজি, এটা বৃত্ত বানান, রেক্ট্যাঙ্গেল দিই, আলমারি চাই বানাবো। হ্যাঁ, একটু চাই বললে হয়ে গেছে। এখন দুইটা মাঝখানে লাইন টেনে দিলে হয়ে যাবে, বুঝতে পারতেছেন কি নাকি? আরেকবার দেখেন, এটা এই হয়েছে। এখন আছে ওই শেপগুলো দিয়ে আমি নতুন কিছু বানাচ্ছি, বুঝছেন, বাড়িও বানাতে পারবো। এটা কি বোঝেন নাই? বুঝছি, আরেকবার দেখা যান। আচ্ছা, আরেকবার এটা দেখাবো না, অন্য একটা আইটেম দেখাবো। সেটা দেখার পর আপনারা বাসায় গিয়ে বিভিন্ন রকম আইটেম দেখবেন, দেখার পরে ভিডিওগুলো ফার্স্টে ইনস্টল করতে হবে, তারপরে এই ঠিক এইভাবে অ্যাপ্লাই করতে হবে। একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, আমি ওই যে ইয়ে করে না, কী বলে, নাট খোলার মতো কি যেন বানায় না, ওরকম ডিজাইন বানায়। হ্যাঁ, গোল হয়নি, আচ্ছা গোল হলো।
অল্টার প্রেস করে এটাকে দিকে কপি করি, শিপ চাপে বরাবর কপি করলাম। জি এখন এই দুইটা জিনিসকে আমি প্রথমে কী করবো, পাথফাইন্ডার দিয়ে এটিতে সব 3টা আইটেমকে এক করে ফেললাম, একটা করে ফেললাম, হুম, কারণ আমাকে মাইনাসের কাজ করতে হবে এখানে। তো আবার কন্ট্রোল জেড মাইনাস এখনও করলাম না, সবগুলো আলাদা। এখান থেকে এই যে পলিগন দেখেন না, পলিগনের লেফটে ক্লিক করলেন, এখানে আপনি যত মাথা দিবেন, 6 মাথা দিলে 6 হবে, ত্রিভুজ দিলে 3 হবে, 3 দিলে ত্রিভুজ হবে, 6 দিলে ষষ্ঠভুজ হবে, 6 দিলাম। এই যে একটা আইটেম আসছে, এটাকে সিলেকশন টুল ক্লিক, শিফট অল্টার দেখতে ছোটো করে দিচ্ছি, ছোটো করে দিলাম। ছোটো করে ধরেন যে এইখানে রাখতেছি। আচ্ছা, এটা ঘুরাই দিব, জাস্ট এই কর্নারের মাউসটা নিলেই দেখেন, কর্নারের মাউসটা নিলেই ঘুরতেছে, শিফট চাপলে বরাবর দেখেন। এই এতটুকু পার যখন কেটে যাবে, এখানে একটা এরকম জিনিস বের হবে কিন্তু এই কাজের জন্য আমাকে মাইনাসের শর্ত কি, 2টা অবজেক্ট হতে হবে। এখানে তো অবজেক্ট অনেকগুলো, হ্যাঁ। আর এটাকে আমি অল্টার প্রেস করে দিই, কপি করে দিই, অবজেক্ট তো অনেকগুলো, এতগুলো অবজেক্টের ভিতরে মাইনাস দেয় আমি, দেখেন কী হবে, সব চলে কন্ট্রোল দেয়। তো এই জন্য আমাকে এই 3টা আইটেমকে একসাথে করতে লাগে, ওই 2টা বাদ দিই। সিলেক্ট, শিফট চেপে এটাকে সিলেক্ট, শিফট চাপলে একাধিক সিলেক্ট করা যায়। তার মানে এই 3টা আইটেম একসাথে সিলেক্ট করলাম, করার পর এখন আমি পাথফাইন্ডারে এই 3টা আইটেমকে এক করে ফেললাম, প্রথমটা দিই। এখন যদি আমি মাইনাসটা অ্যাপ্লাই করি, তাহলে দুদিক থেকে কাটবে, সিলেক্ট করলাম, এই দেখুন। বুঝতে পারছেন? এখন এই টেকনিকগুলো দিয়ে আপনি ভাষা চিন্তা করবেন যে কী বানাতে পারেন, বোতল বানাবেন, তাহলে একটা রেক্ট্যাঙ্গেল টানেন লম্বায়, উপরে একটা বৃত্ত দিলে কী হবে, বোতলের মতো তো শেপ চলে আসবে। ভাববেন যে বৃত্তটা এরকম কেটে যাবে, তাহলে একটা বৃত্ত ভিতরে দিয়ে যে মাইনাস দেন, তাহলে কেটে গিয়ে এরকম মনে বের হচ্ছে। এইগুলো মানে এই টেকনিকগুলো মানে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে এই যে বেসিকটা স্ট্রং করতে হবে। আচ্ছা ভাই, কষ্ট করে একটু কাটা সিটের কাজটা আরেকবার একটু দেখেন। একটা সিলের কাজটা ইজি ইজি যতক্ষণ না পর্যন্ত আপনি প্র্যাকটিস না করবেন, যত আমি দেখাবো হ্যাঁ, হিজিবিজি লাগবে। হাজিরা লাগবে, হিসেবে লাগবে, আরো বেশি গোলা ফেলা যাবে, বেশি গোলা ফেলা যাবে না। এটা দিলাম, এখানে একটা বৃত্ত দিচ্ছি, এখন আমি ভিতরে এটা যে একটা হচ্ছে আইসক্রিমের মতো কিছু একটা হইলো, বা একটা গাছের মতো কিছু, আর হচ্ছে আমি যদি মাইনাস দিয়ে এখন এটা কেটে দিতে এরকম বাঁকা হয়ে যাবে। দেখেন, এটা দিলে একটা শেপ, কন্ট্রোল যায়, দ্বিতীয়টা দিলে অন্যরকম শেপ। এই আইটেমগুলো দেখবেন, এই বেশিরভাগ এই 2টা ইউজ করা হয়, ওইগুলো লাগে না, এই 2টাই বেশি লাগে। ফার্স্ট টাইম একবারে নিচের কর্নার একটা কি যেন দেখেছিলেন, এটা শেপগুলো, এটা এই নিচেরটা, এটা ও নিচেরটা ডিভাইড করা, যেমন আপনি অনেকগুলো আইটেম একসাথে দিচ্ছেন, এই যে নিলাম অল্টার। এখন আমি চাচ্ছি যে এই 3টাকে আনা যাবে, তাহলে আমি ডিভাইড করে দিচ্ছি, সবগুলো সিলেক্ট করে ডিভাইড হয়ে গেছে। এখন রাইট ক্লিক, এক হয়ে গেছে, রাইট ক্লিক করে আনগ্রুপ করে আমি যেটা চাচ্ছে রাখবো না সেগুলো ডিলিট করে দিই, সিলেক্ট করে এখন সবগুলো কেটে গেছে, সবগুলো আইটেম কেটে গেছে। আপনি কোনটা রাখবেন না সেটা একদম আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন সবগুলো কেটে গেছে, আমি একটা করে ডিলিট করে দিচ্ছি। আমি এই 4টা আইটেম রাখছি, আগেই বলছিলাম 4টা রাখবো, 4টা রাখছি, বুঝতে পারছেন? 4টা এরকম কালার হতে পারে, সিলেক্ট করে কালার দিতে পারে। এখানে নতুন শেপ তৈরি হয়ে গেল। এই যে এই পাথফাইন্ডার যে বুঝতে পারেন, তাহলে দেখবেন যে নতুন শেপ যাদের এতদিন যা দেখছেন কেমন যে বানাবেন, এগুলো দেখবেন যে আপনার সে ইজি চলে আসবে। আমি কিন্তু শুধুমাত্র এই একটা টুলস দেখলাম, আর অনেকগুলো টেকনিক দেখালাম। মানে ফার্স্টে শিখছেন কি, সামারাইজ করি, যে কপি করা, মানে ফার্স্টে একটা বৃত্ত নেওয়া বা কিছু নেওয়া, শিফট হলে চাপলে সমানভাবে মানে গোলভাবে নিতে পারবেন। তারপর কালার দেওয়া, স্টক কালার দেওয়া, স্টক কালার বাদ দেওয়া, বর্ডার কালার দেওয়া, বর্ডার কালার বাদ দেওয়া, কালার চেঞ্জ করা, তারপর সবগুলো সিলেক্ট করে পাথফাইন্ডার ডিভাইড করা, তারপরে যে পাথফাইন্ডারের এই যে এগুলো কী বলে ইউনিট করা, তারপর মাইনাস করা, ইন্টারসেক্ট করা, লোড করা। ভিডিওটা জাস্ট রিপিট করতে হবে, বুঝতে পারছেন? দেখে প্র্যাকটিস করতে হবে। করলাম, সমস্যা নেই।